একটা বিষয় নিয়ে কথা বলতে চলে এলাম। আজকে চেম্বারে একটি ছোট্ট মেয়ে এসেছিল। ছোট নয়, টিনেজার, শেষের দিকে, খুব বেশি হলে 18-19। সমস্যাটা হচ্ছে যে 5 to 12 যে বেস্ট ফ্রেন্ড ছিল, ফার্স্ট ইয়ারে এখন পড়ে তারা, তো সেই স্কুলে যে বেস্ট ফ্রেন্ড ছিল সে হঠাৎই একদিন, কলেজ তাদের আলাদা, তো হঠাৎই একদিন বলে তাকে জানালো যে সে বন্ধুত্ব আর রাখতে চায় না। তো সেই বান্ধবী যখন থেকে বলল যে বন্ধুত্ব রাখতে চায় না, তো আমার কাছে যে এসেছিল সে খুব কষ্ট পেল, এবং কষ্টটা এমন জায়গায় গিয়ে দাঁড়ালো যেখান থেকে খুব বেশি রকমের অ্যাংজাইটি, খুব বেশি রকমের ক্ষুধামান্দতা, খিদে হচ্ছে না, ব্রিদিং ইস্যুস, ইমোশনাল ট্রমার আকার ধারণ করলো। বিষয়টা হয়েছিল তাদের অক্টোবরের দিকে, আর সে নভেম্বরের ফার্স্ট উইকে আমার কাছে এসেছিল, এবং আজকে আবার এলো সেকেন্ড সেশনে। তো বিষয়টা হচ্ছে যে এই যে আজকে সে অনেকটা ভালো আছে, একটু এটাই বলতে চাইছি যে ছোট্ট তোমরা, ফ্রেন্ডশিপ ব্রেক হওয়া, এই কষ্টগুলোই, এই যে বেস্ট ফ্রেন্ড ব্রেক হলো, ফ্রেন্ডশিপ, কোনো কিছুই নিশ্চিত নয়, পরে যদি কখনো সময় সুযোগ আসে, যদি আবার কথাবার্তা হয়, ঠিক আছে। প্রথমে যেটা আমি আজকে বললাম, আগের দিন তো অন্যরকমভাবে কথাবার্তা বলে ওকে একটু শান্ত করা গেছিল, আজকে যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে যে এটা কারোর ক্ষেত্রে যদি এটা মিল পাওয়া যায় তাহলে শোনা যেতে পারে যে প্রথমে এই জায়গাগুলোর থেকে কোনো রিগ্রেট নয় যে আমি তার সঙ্গে এত বছর বন্ধুত্ব রেখেছি, সে এরকম স্বার্থপর না, সেরকম রিগ্রেট নয়। আবার সে আমাকে ছেড়ে চলে গেল সেটা নিয়েও ভেঙে পড়া নয়। এমন কিছু কিছু কথা আমাদের মনে রাখতে হবে, নিজেকে ফরগিভ করতে হবে যে হ্যাঁ, ও এমন একটা ভাবে আমাকে ছেড়ে চলে গেল, আমি ওকে ওর মতো বন্ধু, মানে ওরকম একটা মানুষ আমার সঙ্গে এতদিন ছিল, তার জন্য আমি রিগ্রেট করছি না, এবং সেটাও করছি না, আমি নিজেকে নিজে ফরগিভ করছি, এবং আমি সেই বন্ধুটাকেও ফরগিভের জায়গায় রাখছি, কোনো রকম জাজমেন্টাল জায়গা রাখছি না যে ঠিক আছে, ও হতে পারে ওর কোনো একটা অসুবিধে মনে হয়েছে, যা যা কিছু এক্সপ্লানেশন ও দিয়েছে সেখান থেকে ওর ওটাই জাস্টিফাইড লেগেছে, তো ঠিক আছে, সেই স্পেসটা তাকে দেওয়াই যায়। ঝগড়াঝাটি করার, মন খারাপ করারও যেমন দরকার নেই, ঝগড়াঝাটি করারও দরকার নেই। সেইভাবে সেলফ লাভকে, নিজেকে এমনভাবে স্ট্রং করতে হবে, সেলফ লাভকে বাড়িয়ে তুলতে হবে যে আমার কি ফোকাসিং অন মাই সেলফ, নিজেকে নিজে ভালোবাসা, নিজেকে নিজে সম্মান করা, নিজেকে নিজে ইনস্ট্রাকশন দিয়ে, নিজেকে নিজের বাউন্ডারিজগুলো কিছুটা সেট আপ করে, নিজের ক্যারিয়ার, নিজের ফ্যামিলি, আদার্স যারা ফ্রেন্ডস আছে তাদেরকে ভালোবেসে, নিজেকে খুব যত্নে রেখে, নিজের মনটাকে যত্নে রেখে, শরীরটাকে যত্নে রেখে চলা খুব প্রয়োজন। কিছু পজিটিভ থটস আমি সিভিটিক কিছুটা দেওয়ার চেষ্টা করলাম ওর কাছে শুনে নিয়ে, যা যা ইস্যুস হচ্ছে, তো কিছুটা কগনিটিভলি নিজেদেরকে অনেকটা এনরিচড করে রাখা, এনহ্যান্সড করে রাখা ওর বয়স অনুযায়ী, ম্যাচুরিটি অনুযায়ী, সেটাই আমি দু এক কথা এখানে বলার চেষ্টা করলাম। যে সেলফ লাভ, কিপ ফোকাস অন ইয়োর সেলফ, think about your self-esteem, think about your self-regulation, self-acceptance. কোনো কিছুর জন্য মন খারাপ নয়, রিগ্রেট নয়, রাগ নয়, বিদ্বেষ নয়, কৃতজ্ঞ থাকা যে তোমার সঙ্গে যে আমি 7 বছর বন্ধুত্ব রেখেছিলাম, অনেক কিছু শিখেছি। রাগ নয়, দুঃখ নয়, জেদ নয়, হিংসা নয়, কোনো প্রয়োজন নেই,
কোনো প্রয়োজন নেই, মনে আসবে, ইটস আ প্র্যাকটিস। আমি জানি অনেকেই হয়তো আমার এই কথা শুনে মনে হবে যে এরকমভাবেও কি থাকা যায়। চেষ্টা করলে নিজেকে ভালোবেসে নিজেকে ভালো রাখার জন্য যদি এগুলো প্র্যাকটিস করা যায়, মন্দ কি, অসুবিধে কোথায়? যে আমি নিজেকে ভালোবাসলাম, আমার কাজে আমি লেগে রইলাম, আমার বাবা মা আমার পাশে আছেন, তাদের সঙ্গে আমি খুব ওতপ্রোতভাবে জড়িয়ে রইলাম, আমি আমার ক্যারিয়ার সেদিকে ফোকাস করলাম, আমার যারা এখন কলেজের বন্ধু তাদের সঙ্গে আমি মিলেমিশে রইলাম। হ্যাঁ, ওই অনেকটা আমি তাকে শেখালাম যে সবার সঙ্গে ইনভলভমেন্ট থাকবে, ইমোশনাল ইনভলভমেন্ট থাকবে, আবার এমনও থাকবে না যেখানে আমাকে আবার ভেঙে গুঁড়িয়ে দেওয়া যায়। এতটা কষ্ট আমি নিজেকে পেতে দেব না। আমার রিমোট কন্ট্রোল আমার হাতে থাকবে। আমি নিজেকে কতটা কষ্ট দিতে রাজি আছি সেটা আমার ওপর নির্ভর করবে। এই জায়গা, এটা প্র্যাকটিস, এই কগনিটিভ থেরাপিটা নিজের সঙ্গে নিজের করা দরকার। এই পজিটিভ থটসগুলো থাকা ভীষণ দরকার। তাহলে আমরা সবাই নিজেদের মনের দায়িত্ব নিজেরা নিয়ে ভালো রাখতে পারবো, এবং তাহলে এই ইমোশনাল ট্রমাগুলোর থেকে যে বার্ন আউট স্টেজে পৌঁছে যাওয়ার মতো অবস্থা হয়, সেই অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাকস, প্রচণ্ড খারাপ থাকা,